আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো শীতের দিনে সবাই পিকনিক করতে ভালো লাগে, যে কোনো কিছু খাইতে ভালোবাসে। আজকে সবাই মিলে প্রোগ্রাম করলাম যে আমরা রাত্রেবেলা কি রান্না করতে পারি, পিকনিক করবো। তো ভাবতে ভাবতে সবাই বলতেছে আজকে মাংস ছাড়া সবজির খিচুড়ি রান্না করবো আমরা, আর সাথে ডিম সিদ্ধ করে রসা, আর সাথে পেঁয়াজু আর ভর্তা। তো আমি বলছি মাংস ছাড়া খিচুড়ি কেমন হইব? সবাই বলতেছে সমস্যা নেই, তোর হাতের মাংস লাগে না, খিচুড়ি এমনিতে মজা হয়। তো সবার আবদার পূরণ করার জন্য চলে আসলাম রাতের বেলায় পিকনিক করার জন্য। তো ডিম দিয়ে দিলাম, সাথে পেঁয়াজু, খিচুড়ি। তো আমি ডিমগুলো সিদ্ধ দিয়ে তো সব কিছু আমার আম্মু আগে কুটি বাছি ধুয়ে রাখি দিছে, আমি শুধু রান্না করতে আসছি। তো যাই হোক, খিচুড়িতে যা যা লাগে আলু, পেঁয়াজের ট্যাগ, টমেটো, কাঁচামরিচ, বেশি একটা সবজিও ইউজ করি নাই, মানে যা যা ছিল হাতের কাছে তাই দিয়ে রান্না করতেছি। আদা বাটা, রসুন বাটা, ধনিয়া পাতা, হলুদের গুঁড়ে, জিরার গুঁড়া সব কিছু দিয়ে মশলা দিয়ে কষাই, চালগুলো ভালো করে কষাই, পানি দিয়ে দিছি। পানি দিয়ে দিক দিয়ে আমি পেঁয়াজগুলো ভাজতেছি। দেখেন কত সুন্দর কালার আসছে, মাশাল্লাহ কত সুন্দরভাবে পেঁয়াজগুলো বানাইছি আমি। পেঁয়াজগুলো উল্টে দিয়ে ওই দিক দিয়ে ডিমগুলো নামাই দিছি। ডিমগুলো ওরা সবাই মিলে চুলি রাখি দিছে ভাজি করার জন্য। তো এক চুলে দেখেন আমার পেঁয়াজগুলো ভাজি হয়ে গেলে আর এক চুলে তো খিচুড়ি। তো এখন ডিমগুলো ভাজতেছি আমি। ডিমগুলা কত সুন্দরভাবে ফুটছে, ভাজি করে রান্না করতেছি দেখেন, সাথে পেঁয়াজগুলো হয়ে গেছে। তো শীতের দিনে কে কে এভাবে পিকনিক করতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে। আর আমার ডিম ভাজিতে দেখেন কত কত তেল উঠছে, দেখছেন? আহারে এত তেল উঠছে, আমি ভাবতে পারিনি এত তেল পড়ে গেছে হঠাৎ করে। তো যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে শেয়ার করে দেবেন, আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখেন ফাইনালি সবাই মিলে বসে পড়লাম খাইতে। দেখেন একটা ডিম নিয়ে নিলাম, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, সবাই মিলে খাইতেছি বসে বসে। কি যে আনন্দ হয়েছে বলার বাইরে। আর শীতকালে রাত্রে বসে বসে সবাই মিলে পিকনিক করার মজাটাই আলাদা। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো ব্লগ ভিডিওতে আবার আপনাদের মাঝে চলে আসবো। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।